বর্তমানকালে কোনো রাজনৈতিক দলই দুধে ধোয়া তুলসী পাতা নয়। এটা সত্য, রাজনীতিতে অনেক মারপ্যাচ আছে, ঘটনা পরিপ্রবাহে আর সময়ের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে হয়। পৃথিবীতে রাজনীতির উদ্ভবই হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠান করার জন্য, ন্যায়ের পক্ষে আর অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর জন্য, শাসক গোষ্ঠী থেকে শোষণ নিপীড়িত জাতিকে উদ্ধার করার জন্য এই রাজনীতির উদ্ভব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ ব্যতিক্রম। তাদের রাজনৈতিক ব্যাখ্যা দেখে মনে হচ্ছে তারা রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতা দেওয়ার জন্য। ক্ষমতা, ক্ষমতা আর ক্ষমতা, এছাড়া যেন আর কিছুই নেই। মুখে গণতন্ত্রের তকমা লাগালেও তাদের আসল উদ্দেশ্য থাকে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে টিকিয়ে রাখা। বাংলাদেশ আজ সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ইন্টারনেট যোগাযোগ নেই, কল করলেও ঠিকমতো পরিবারের সাথে কথা বলা যায় না। বিশ্ববাসী এটা নিয়ে কি ভাবলো না সেটা দেখার বিষয় নয়। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমি আর আপনি কি আমাদের পরিবারের সাথে, আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছি কিনা। একজন বাঙালি হিসেবে বাংলাদেশের প্রতি এর চেয়ে বড় আকাঙ্ক্ষা কি হতে পারে? সারাদিন কর্মব্যস্ত থাকার পরে মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, পরিবারের সাথে একটু কথা বললে সে ক্লান্তি আর ক্লান্তি থাকে না, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তো অথচ আমাদের কি বঞ্চিত করেছে আমাদের পরিবারের সাথে আমাদের সুখ দুঃখ ভাগাভাগি করার জন্য। আমরা কিন্তু এই রাজনীতির কোনো ভাগিদার নই। ক্ষমতা কে আসলো কে গেল, বাঙালি বা আমরা প্রবাসীরা কখনোই এত বেশি আমাদের আক্ষেপ বা অনুযোগ নেই। আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদের কর্মের মাধ্যমেই হবে। কোনো রাজনৈতিক দল এসে আমাদের ভাগ্যের পরিবর্তন কখনো করে নাই, করবেও না। মুখে যতই তারা ভালো কথা বলুক না কেন, তাদের ভিতরের রূপটুকু আমরা সবাই জানি। কি একটা ভোগান্তির শিকার হচ্ছি আমরা। দেখেন, একটাবার ভেবে দেখুন তো, কোনো এক প্রবাসীর মা মারা গেছে, কিংবা বাবা, কিংবা ভাই, কিংবা বোন, কিংবা কোনো প্রবাসীর স্ত্রী সন্তান সম্ভবা হাসপাতালে আছে, কোনো খবর নিতে পারছেন না। অথচ বর্তমান ইন্টারনেটের যুগে সব কিছুই সম্ভব, সব কিছুই সহজ। অথচ আমরা বঞ্চিত হচ্ছি আমাদের ন্যায্য অধিকারটুকুর জন্য। বিদেশ থেকে খুব সহজে বাংলাদেশে যাওয়া যায় না, এই জন্য অনেক প্রোটোকল মেনটেন করতে হয়। ছুটির দরখাস্ত করতে হয়, ছুটি পেতে হয়। যারা ব্যবসা করি তাদের জন্য তো আরও কঠিন। কোনো প্রিয়জন মারা গেলে যাওয়া তো দূরের কথা, ভিডিও কলে তার মায়া মুখখানা দেখারও সৌভাগ্য এই প্রবাসীদের হয় না, হচ্ছে না। এটা যে কতটুকু কষ্টের, নিজেকে সে প্রবাসীর জায়গায় বুঝিয়ে দেখেন, হারে হারে বুঝতে পারবেন। শুধু প্রবাসীরাই নয়, 18 কোটি মানুষকে জিম্মি করে ফেলেছে এই রাজনৈতিক দলগুলো। মুখে স্বাধীনতা আর গণতন্ত্রের বুলি আড়ালেও আসলে ওরা স্বাধীনতা বা গণতন্ত্রের চর্চা কখনোই করে নাই। তারা করেছে ক্ষমতা চর্চা। ক্ষমতায় কিভাবে টিকে থাকা যায় কিংবা ক্ষমতায় কিভাবে যাওয়া যায় তারই চর্চা করে তারা সবসময়। আমার বাবা ওটা করেছে, আমি এটা করেছি, আমার স্বামী এটা করেছে, এই নিয়েই তারা পড়ে থাকে। জনগণ কি সুখে আছে কিংবা দুঃখে আছে, কষ্টে আছে কিংবা না খেয়ে আছে, সেটা দেখার সময় তাদের নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা ব্যবস্থার অবনতি, যাতায়াত ব্যবস্থার অবনতি, কোনো কিছুই তাদের চিন্তার বিষয় নয়। হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। তারা জানে সব কিছু, তারপরও তারা কিছু বলে না। এই হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র। অথচ আমি আপনি দুটি কথা বললেই আমাদের ঘর থেকে ধরে নিয়ে যাবে, মা বাবাকে জিম্মি করবে, মা বাবাকে বাধ্য করবে সন্তানকে দেশে আনার জন্য। আর যদি আপনি দেশে থাকেন তাহলে তো আপনি জেলবন্দি। কিছু দেখেও না দেখার ভান করে থাকতে হবে, কিছু শুনেও না শোনার ভান করে থাকতে হবে। বলবেন তো বিপদে পড়বেন। এই হচ্ছে দেশের অবস্থা। 18 কোটি মানুষকে এরা ভাগ করে ফেলেছে, জিম্মি করে ফেলেছে এদের। স্বাধীনতা এটা তো শুধু কাগজে কলমে আর ওই পতাকাতে। বাস্তব জীবনে স্বাধীনতা নেই, আমার আপনার আমাদের কারোরই নেই।